2019 সাল আমার গুরু মহারাজের আশ্রমে একজন লোক এলো, তার সঙ্গে একটি বাচ্চা আর দুজন মহিলা এসছিল। তো বাচ্চাটির অবস্থা মানে যখন এসছে প্রায় নেতিয়ে আছে, মানে বলছে বারবার ফিট খাচ্ছে, অজ্ঞান হয়ে যাচ্ছে। ভদ্রলোক বলছিল 10 দিনে নাকি তার প্রায় 7-8 কেজি ওজন কমে গেছে। ভদ্রমহিলারাও কাঁদছে। মানে এগুলো শুনলাম আমরা। তো গুরু মহারাজের কাছে যখন তারা গেলেন, তো সেই যে আমি শুরু করেছিলাম সোনারপুরের ওই ঘটনাটা নিয়ে, ওই ঘটনাটি ওনারা বললেন যে ওই যে ফ্ল্যাটটি থেকে দেখা যেত, ওই ফ্ল্যাটটি ওনাদের। এবার ওই ভদ্রমহিলা, একজন ভদ্রলোকের মা, আর একজন ওয়াইফ, আর তার বাচ্চা ছেলে একটি। তো এই ওরা প্রত্যেকেই এসছিল গুরু মহারাজের কাছে ওনারা। তো আমার গুরু মহারাজকে ওই ঘটনাটি পুরো বললেন যে হঠাৎ করে মাঝরাতে একদিন ঘরের জানলা দিয়ে শাসির, মানে এরকম সাটার জানলা যেগুলো হয়, ওই সাটার জানলা খুলে, মানে কোনো কারণে খুলেছিল, দেখে গাছের মধ্যে দুটো ছায়ার মতন কিছু মনে হচ্ছে গলায় দড়ি দিয়ে ঝুলছে। প্রথমে তারা এটা দেখে মানুষ কী ভাবে, সিরিয়াসলি ভাবে তো যে কেউ গলায় দড়ি দিয়েছে। কিন্তু এই জিনিস ওনারা মানে ক্লারিফাই করে করেও 4 দিন পর পর দেখেছে, স্বাভাবিক ভয় পাবে। বাচ্চারা দেখেছে, বাচ্চারা দেখে আরও ভয় পেয়ে গেছে। এরম দৃশ্য বাচ্চাদের তো দেখাই উচিত না। জানি না কী করে ওনারা অ্যালাউ করলেন দেখতে, বা কোনোভাবে হয়তো দেখে ফেলেছেন। তো যাই হোক, ওনারা এসছিলেন গুরু মহারাজের কাছে। গুরু মহারাজ শুনলেন। গুরু মহারাজ শুনে কিন্তু প্রথমে কোনো রেমেডি দিলেন না। বলেছিল আমার ওইখানে যেতে হবে, আমাদের মানে আশ্রমের লোকেদের। এবার আমাদের বলেছিল, আমি গেছিলাম, আমার সঙ্গে আরও 3 জন গেছিল আমার গুরু ভাই। ওই গাছে যখন ওই ফ্ল্যাটটিতে যাই, ফ্ল্যাটটিতে তো কোনো সমস্যা ছিল না, কিন্তু ফ্ল্যাটটা থেকে জানলাটা সরাসরি দেখা যেত, এটা দেখলাম। এবং যে তালটা বলছে ওটা তো একদম সামনে, গাছটার নিচে গেলাম। তেমন কিন্তু প্রথমে কিচ্ছু বুঝিনি, সত্যি কথা কিচ্ছু বুঝিনি। দিনের বেলা পাখির বাসা আছে, সব থেকে বড় কথা। কোথাও যদি এই ধরনের নেগেটিভ এনার্জি থাকে, পাখির বাসা তো সব থেকে আগে উড়ে যাবে, পাখিরা থাকবে না, কিন্তু পাখির বাসা আছে। কি চলছে বুঝতে পারিনি প্রথমে। রাতের বেলা একদিন গুরু মহারাজের আদেশেই ওনাদের ফ্ল্যাটে কিছু দিয়ে, মানে ওনাদের বললাম অন্য জায়গায় শিফট করে যেতে, ওনারা একটা আত্মীয়র বাড়িতে শিফট করে গেছিল। আমরা থেকেছিলাম ওনাদের ফ্ল্যাটে 3 জন। দেখেছিলাম একটা খুব ভয়ানক জিনিস দেখেছিলাম। কি দেখেছিলাম পরের পর্বে বলবো। নমস্কার।